নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। দরজায় কড়া নাড়ছে জন্মাষ্টমী, আর সেই কারণে রান্নাঘরে শুরু হয়েছে নাড়ু গোপালের নানা রকম মিষ্টি তৈরি করার ধুম। আর এই উৎসবে যদি বিশেষ কিছু হয় না, সেটা হলো নারকেল আর তালের ঘানে ভরা সোনালি তালের বড়া বা তাল ফুলুরি। চলো উৎসবের আনন্দে আজই বানিয়ে ফেলি নাড়ু গোপালের সবথেকে পছন্দের একটি রেসিপি, তালের বড়া। আমি এখানে একটা খুব পাকা তাল নিয়েছি, দিয়ে তালের এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে তোমরা চেষ্টা করবে একটু পাকা ধরনের তাল নিতে, তাহলে জল ছাড়াই তালের পাল্প বের করতে সুবিধে হবে। তোমরা যদি জল ছাড়াই তালের পাল্প বের করে যে কোনো রেসিপি বানাও, তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়। তালের বড়া বানাতে আমাদের নারকেল লাগবে, তাই আমি হাফ মালা নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমি একটা প্যানের মধ্যে পাল্পটা নিয়ে এটা গরম করে নেব বা ফুটিয়ে নেব যাকে বলে। আর এটা না, আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের, তোমরা যদি এই পাল্পটা ফুটিয়ে ব্যবহার করো তাহলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। তোমরা এই সময় পাল্পটা একটু টেস্ট করে নেবে কতটা মিষ্টি, সেই মতো পরে তোমরা চিনি বা গুড় ব্যবহার করবে। 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা আর দেব হাফ বাটি চালের গুঁড়ো। চাল গুঁড়োর বদলে তোমরা সুজিও ব্যবহার করতে পারো। আর হাফ বাটিরও কম দেব চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করো। যেহেতু আমার তালটা খুব মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা কম নিয়েছি। আর নারকেল কোড়া আর থেঁতো করে রাখা এলাচ। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা যদি বড়ার পরিমাণ বাড়াতে চাও তাহলে আটার পরিমাণটা বাড়িয়ে দেবে, আর মাখানোর জন্যে তখন গরম জল একটু ব্যবহার করবে। আমি এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্যে একটু রক সল্ট ব্যবহার করছি। তবে তোমরা ঠাকুরের রান্নায় যদি লবণ ব্যবহার না করে থাকো তাহলে এটা দেওয়ার দরকার নেই। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা, তাই কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আস্তে আস্তে বড়াগুলো ছাড়বো। বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে, না হলে বড়ার বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। যারা নতুন শিখছো তাদের জন্য বলি, বড়াগুলো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হয়। বড়াগুলো একটু হয়ে এলে তারপর উল্টে দেবে। বড়ার সাইজ কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করবে। তোমরা যদি এরকম ছোট ছোট টিপস জানতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরপর উল্টে পাল্টে যখন হালকা বাদামি রং ধরবে তখন এগুলো ছেঁকে নিয়ে তুলে নেবে। এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। এই তো হয়ে গেল আমাদের তালের বড়া বা তাল ফুলুরি। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তোমাদের ছোটোবেলা তালের বড়ার গল্প। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আর একটা মজাদার রেসিপি নিয়ে।